গরমকাল হোক বা শীতকাল হোক, এই খাবারটা সবসময়েরই পছন্দের একটা খাবারের মধ্যে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। ভগবানকে চন্দন লাগাবো, তার জন্য এই যে গোপী চন্দন, এমনি গুঁড়ো চন্দন, আবার একটু চন্দনের সাথে মিশিয়ে গোলাপ জল দিয়ে গুলে নিলাম। সেটাই গোপালকে স্নান করিয়ে এখন লাগিয়ে দিয়েছি। তারপর একটু ফুল তুলসী পত্র দিয়ে সাজিয়ে দিলাম। তো ভগবানের সেবা এখন হয়ে গেছে, রান্নায় যাব। তো তার আগে কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো ঘরেতেই মেলেছি, এত রোদে আর বাইরে দিই না। তো শুকিয়ে গেছে, এখন এগুলো পাট করব, ঘরটা একটু গুছিয়ে নেব, তারপর রান্না বসবো। গরম তো প্রচুর পড়ছে, পাখা ছাড়া থাকা যায় না, আর উপরে ঘর একটু গরম হয়ও বেশি। তো যাই হোক, এগুলো সব পাট করে রেখে দেবো, তারপর একটু বিছানা গুছিয়ে নেবো। সকালবেলা গুছিয়েছি, তবুও আবার জয়িতা হয়তো শোয়, তো তো চাদর গুটিয়ে ফেলে। যখনই শোবে চাদর গুটিয়ে ফেলে, আমরাও বসলে চাদর গুটিয়ে যায়। তো মাঝে মাঝে এরকমভাবে ঝেড়ে নিই, চাদর টান টান করে। আমার আবার মানে গোটানো থাকলে ভালো লাগে, সেটা সব সময় টান টান থাকবে ভালো লাগে, কিন্তু ওই যে বাচ্চারা বসবে শোবে তাতেই হয়ে যায়, একটুতে গুটিয়ে যায়। যাই হোক, তেল ঢেলে নিলাম, রান্নাঘরে চলে এসেছি। দুটো তেলই বাড়ন্ত ছিল, ঢেলে নিয়ে এখন এঁচোড় সেদ্ধ বসিয়েছিলাম। আজকে বিষ্ণুভোগ হবে, কালকে প্রভু যেটা গোটা এঁচোড় নিয়ে আসছে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আর বিষ্ণুভোগের মশলা ছিল না, তো সেটাও কেনা ছিল, কিন্তু গুঁড়ো করা হয়নি। গরম করে নিয়ে একটু ঠান্ডা করে আর মিক্সারে গুঁড়ো করে নিলাম। আর পাঁপড় ভেজে নিচ্ছি সবার আগে, কেন ওই তেলটাতেই ভাজবো সমস্ত সবজি। আলু, এদিকে সয়াবিন সেদ্ধ বসাবো, আর এদিকে এটা সেদ্ধ করে নিচ্ছি। আলুটাকে একটু সেদ্ধ বসিয়েছিলাম। তো যাই হোক, এঁচোড়টাকে ভাজা ভাজা করছি, তারপরে অন্যের জন্য জল বসিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এঁচোড় ভাজা হয়ে গেছে। সয়াবিনটা এখনও প্রেসার কুকারের মধ্যে আছে, একবার দেওয়া হয়েছিল, ভালোভাবে সেদ্ধ হয়নি বলে আবার একটুখানি দেওয়া হয়েছে। চালটাকে ধুয়ে আর রেখে দিয়েছিলাম। হাঁড়িতে জল গরম হতে এখন এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে, লবণ দিয়ে, একটু রিফাইন তেল দিয়ে গরম বসালাম। তারপর চালটা ধোয়াই আছে, সেটা তুলে দেবো। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তারপর মশলা দিয়ে আলু, সয়াবিন আর ওইদিকে এঁচোড় সব একসাথে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো সেটাই এখন ঘি দিয়ে গামলির মধ্যে বসিয়ে দিয়েছি। অন্যটা একটা ফুড থাকবে, ফ্যান ঝাড়িয়ে ওর মধ্যে ঢেলে নেবো। এখন আলু, সয়াবিন, এঁচোড় এগুলো সব সেদ্ধ হচ্ছে, অবশ্য সবই সেদ্ধ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। তো হাঁড়ির মধ্যে অন্নটাকে ঢেলে দিয়েছিলাম এর মধ্যে, তারপর সমস্ত মশলা দিয়ে, মিঠে আতর, কেওড়া জল সব দিয়ে আর একটু বসিয়ে রেখেছিলাম। পাঁপড় ভাজা, শসা আর ওইদিকে চাটনিও করে নিয়েছিলাম, সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। গরম হোক বা ঠান্ডা, সব সময় বিষ্ণুভোগটা আমাদের ঘরে সকলেই পছন্দ, সবাই পছন্দ করে, ছোট বড় সকলে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রত্যেকটা সবজিও বেশ নরম হয়েছে, আর মোমের মতো মুখে দিলে গলে যাচ্ছে, আর অন্নগুলো বেশ গোটা গোটা ছিল। খেতে খুব ভালো লেগেছে। সকলে মিলে প্রসাদ পেয়েছি, প্রভুজি কাজে চলে গেছে। আমি আবার রান্নাঘরে কাজকর্ম সেরে নিচ্ছি। গরম যত পড়ছে, তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে ঘরে থাকো। কী আর করা যাবে, গরমে কাজ তো করতেই হবে আমাদের। তো সেই জন্যেই রান্নাঘরে গ্যাসটা মুছিয়ে নিলাম। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলোকে উবুর করে রেখে দিচ্ছি। তারপর আবার গায়ে জল ঢালবো। এই গরমে যত ইচ্ছা শুধু গায়ে জল ঢালো, গরমে পুরো ঘেমে ভিজে যায়। তো এটা হলো দুপুরবেলা, প্রভু যে আবার আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটাই ভগবানকে দেওয়া আছে। এখন এটা পাবো, তারপরে দুপুরে প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।